আচ্ছা, তারপরে আসি আমরা পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং আমি মনে হয় প্রথম ক্লাসে একটু দেখাইছিলাম যে পেইড মার্কেটিং গুলো শো করে কিভাবে। পেইড মার্কেটিং আপনি বুঝবেন হচ্ছে যখন আপনি স্ক্রল করতে থাকবেন, ফেসবুকে ঢুকে স্ক্রল করতে থাকবেন, তখন দেখবেন যে আমি স্পন্সর, এখানে স্পন্সর লেখা থাকে, যে কনসোল লেখা থাকবে। এই জায়গাটাতে স্পন্সর লেখা থাকে, ওগুলাই বুঝবেন যে ওগুলা আপনার পেইড মার্কেটিং এবং বুস্টিং যেগুলা বলে। পেইড মার্কেটিং করা এবং বুস্টিং করা মানে একই জিনিস, মানে ফেসবুক বুস্ট আর পেইড মার্কেটিং একই কথা আর কি। মানে যারা বুস্ট করে তারাই হচ্ছে এই পেইড মার্কেটিংটাই করে। এখানে এখন আমি মানে দেখতে পাচ্ছি না একটাও স্পন্সর। যাক, ওইটা হচ্ছে আপনার পেইড জি, মার্কেটিং, বুঝতে পারছি স্যার। স্পন্সর লেখা লেখা থাকবে। তো পেইড, লেখা থাকবে। হ্যাঁ, পেইড মার্কেটিংটা আমি আরো বিস্তারিত, যেমন পেইড মার্কেটিংটা কিভাবে আপনি একটা বিজনেস ম্যানেজার দিয়ে পেইড মার্কেটিং রান করবেন সেটাও দেখাবো। পেইড মার্কেটিং সম্পর্কে আমি একটু বিস্তারিত বলি। যেমন যখন আপনি পেইড মার্কেটিংটা করবেন, তখন যখন আপনি নিজের জন্য করবেন, যেমন ফেসবুকটা, ফেসবুক বিজনেস পেজ ব্যবহার করে আপনি কি করতে পারেন, আপনি নিজেও শুধু, আপনি শিখবেন শুধু যে মার্কেট প্লেসে কাজ করার জন্য বা ফাইবারে কাজ করার জন্য এমন না। আপনি চাইলে ফেসবুক মার্কেটিংটা শিখে আপনি নিজের বিজনেসও দাঁড় করাতে পারেন, নিজে একটা জি। অন্টারপ্রেনার বা একজন উদ্যোক্তা হইতে পারেন, একজন ই কমার্স বিজনেস ক্রিয়েট করতে পারেন ফেসবুক মার্কেটিংটা শিখে। তো সেটা হচ্ছে আপনি যখন করবেন, তখন আপনি যখন নিজের বিজনেস রান করবেন, তখন আপনার যখন পেইড মার্কেটিং করবেন, তখন আপনি নিজের অ্যাকাউন্ট থেকে নিজের কার্ড ব্যবহার করে নিজের টাকা খরচ করে তারপরে পেইড মার্কেটিং করতে হবে। তখন আপনার কার্ড ইউজ করা লাগবে, ব্যাংকের কার্ড, আর সেই কার্ডটা হইতে হবে ডুয়েল কারেন্সি। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার জানা থাকতে হবে। ডুয়েল কারেন্সি কাজ হইতে হবে, কারণ ফেসবুকে আপনার টাকা নেয় না ওরা, ওদেরকে পেড করতে হয় ডলার দিয়ে। ঠিক আছে, ডলার বা পাউন্ড বা ইউরো দিয়ে, বাংলাদেশ থেকে বেশিরভাগ ডলার দিয়েই পেড করতে হয়। তো আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, আপনার নিশ্চয়ই ব্যাংকের কার্ড আছে, আছে না? জি স্যার, আছে ডেবিট কার্ড। হ্যাঁ, ডেবিট কার্ড। ওই কার্ডটা ডুয়েল কারেন্সি কি বা কারেন্সি কি না, ডুয়েল কার্ড। আপনার কার্ড কি ডুয়েল কারেন্সি? না 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 স্যার, ডুয়েল কার্ড না। ডুয়েল কারেন্সি না, তাহলে আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে চান বা পেইড মার্কেটিং করতে চান, তাহলে আপনার প্রথমে কন্ডিশন হচ্ছে একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। মানে এটা যদি আপনার নিজের বিজনেসের ক্ষেত্রে বলতেছি, যখন আপনি একটা নিজের বিজনেস দাঁড় করাবেন, পার্সোনাল ভাবে একটা হ্যাঁ, জি। আপনি নিজেই অ্যাড রান করবেন আপনি নিজের প্রোডাক্টের জন্য, তখন আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। সেটা আপনি যে কোনো ব্যাংকে গেলেও, আপনি যেই অ্যাকাউন্ট আছে এখন, যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে গেলেও আপনি যদি ব্যাংকে অ্যাপ্লাই করেন যেমন একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, সেটা দিবে। এখন এটা কোনো ফ্যাক্ট না, এটা সব ব্যাংকেই আপনার ডুয়েল কারেন্সি কার্ড আছে। আর ডুয়েল জি। কারেন্সি কার্ড বলতে আপনি বাংলাদেশ বাংলা টাকাও এটা ওই কার্ডের মধ্যে থাকবে, ইউজ করতে পারবেন, এবং ডলারেও থাকবে। ঠিক আছে, আপনি দুইটাই ইউজ করতে পারবেন একই কার্ড দিয়ে। ওই ডুয়েল কারেন্সি কার্ড যখন আপনার নামে একটা অ্যাক্টিভ হবে, তারপর ওই কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি একটা বুস্টিং রান বা একটা অ্যাড রান করতে পারবেন ফেসবুকে। আর যখন আপনি ধরেন আপনি নিজে ব্যবসা করবেন না, আপনার হচ্ছে শুধু ফ্রিল্যান্সিং করবেন, ক্লায়েন্টের জন্য আপনি কাজ করবেন, ঠিক আছে, তখন আপনার সব কাজ বা সব কাজের যত টাকা হবে বা পেড করতে হবে সেগুলা ক্লায়েন্টের কার্ড দিয়েই হবে, ক্লায়েন্টই আপনাকে করে দিবে সেই কাজগুলা। মানে আপনার ওই বিজনেস পেজ খুলবেন, সেই পেজে যেই অ্যাড রান করবেন, সেই অ্যাড রানে যে খরচগুলো হবে, যে ডলার কস্টিং হবে, সেগুলা ক্লায়েন্টের কার্ড থেকেই কাটবে। তখন আপনারা নিজের কার্ডের প্রয়োজন পড়বে না। আমাদের একটা ক্লায়েন্ট কখন আমাদের কাছে আসবে, যখন একটা বিজনেস সে দাঁড় করাবে, বিজনেস দাঁড় করানোর সময় সে সবচেয়ে প্রথমে যে কাজটা করে সেটা হলো তার বিজনেস রেজিস্ট্রেশন করে। আপনার সেই এরিয়াতে ধরেন আমেরিকা একজন বিজনেস রান করছে, সে ওই বিজনেসের নাম দিয়ে বিজনেস রেজিস্ট্রেশন করে। ওই বিজনেসের নাম দিয়ে রেজিস্ট্রেশন করার পরে সেকেন্ড কাজ হলো একজন গ্রাফিক্স ডিজাইনার দিয়ে সে একটা লোগো ডিজাইন করে। লোগো ডিজাইন করার পরে একটা ব্র্যান্ডিং ডিজাইন করে বা যাই হোক, লোগো ডিজাইন করে। লোগো ডিজাইন করার পরে সে একজন ডেভেলপার হায়ার করে, ডেভেলপার দিয়ে তার একটা ওয়েবসাইট বানায়। মানে আমি একজন বিদেশি ক্লায়েন্টের কন্টেস্ট বুঝাইতেছি, ঠিক আছে, যে তারা কি স্টেপ জি। গুলো বুঝাইতেছে যে একটা বিজনেস রান করতে গেলে তারা কি কি করে। তো একটা ওয়েবসাইট বানায়, ওয়েবসাইট বানানোর পরে তারা আসে হচ্ছে ডিজিটাল মার্কেটারের কাছে, যে এখন তার লোগো রেডি,
ওয়েবসাইট রেডি। এখন সে রেডি। এখন সে ওয়েবসাইটে আপনার সে তার প্রোডাক্টও আনছে, সব ওয়েবসাইটে অ্যাড করছে। এখন সে এই প্রোডাক্ট গুলা বিক্রি করবে। তখন সে আসবে একটা ডিজিটাল মার্কেটিং এর কাছে, যে মার্কেটের যে আমার প্রোডাক্ট বিক্রি করে দাও। তো তখন আপনি জিজ্ঞেস করবেন যে তোমার কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মানে বিজনেস পেজ আছে কিনা, ফেসবুক মার্কেটিং যে করব বিজনেস পেজ আছে কিনা। তখন যদি তার থাকে সেখানে আপনি অ্যাড রান করে দিবেন বা তার জন্য পেইড মার্কেটিং করে দিবেন। যদি না থাকে তাহলে আপনাকে তার জন্য একটা ফার্স্টেই একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে, ফেসবুক বিজনেস পেজ। আর ফেসবুক বিজনেস পেজটাই সব বেশি চাহিদা কেন, কারণ বিজনেস পেজে হচ্ছে ফেসবুকে সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল হয়। অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল হয় হচ্ছে আপনার ফেসবুকে। তো সবাই চায় যারা ই কমার্স বিজনেস করে, যারা ই কমার্স বিজনেস করে তারা সবাই চায় যে তাদের একটা সুন্দর বিজনেস পেজ থাক, ফেসবুক বিজনেস পেজ। এবং সেই পেজ থেকে তারা বুস্টিং করবে, বেশি বেশি সেল বাড়াবে, সেল জেনারেট করবে। ঠিক আছে? তো তখন আপনি তার জন্য একটা ফেসবুক বিজনেস পেজ করে দিবেন। তো যখন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে, তখন ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি কি নিতে হবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য? ফার্স্ট অফ অল আপনার আহ, এই বিজনেস পেজ ক্রিয়েশনের জন্য আপনার প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে আপনার নিতে হবে হচ্ছে তার বিজনেসের নেম। ও আচ্ছা, আরেকটা কথা, ধরেন আপনার প্রথমে আপনি যেহেতু এটা বাইরের ক্লায়েন্ট, অবশ্যই তারা একটা ওয়েবসাইট তৈরি করার পরেই আপনার কাছে আসবে। যদি ওয়েবসাইট তৈরি করার পরে আসে, সর্বপ্রথম তাকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি তোমার কোনো ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক আমাকে দাও। যদি তার ওয়েবসাইট থাকে তাহলে আপনার কাজ বা ক্লায়েন্টের কাজ অনেকটা কমে গেল। ওয়েবসাইট থাকলে আপনার এই জিনিসগুলো আবার দরকার পড়বে না, আমি যে জিনিসগুলো এখন বলবো। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে এই কয়টা জিনিস নিতে হবে। প্রথমত তার বিজনেসের নেম, তারপর তার বিজনেসের লোগো, তারপরে তার বিজনেসের অ্যাবাউট সেকশন বা সেকশন বা বলতে পারি ডেসক্রিপশন, মানে তার বিজনেসের যে ডেসক্রিপশনটা, বিজনেস কি বা তার বিজনেসটা সম্পর্কে একটা সুন্দর করে একটা লেখা, ওইটা ক্লায়েন্টই আপনাকে লিখে দিবে। আর যদি তার ওয়েবসাইট থাকে আপনি ওইখান থেকেই আপনি কালেক্ট করতে পারেন, তখন আর সেটা লাগবে না। তো নাম নিলাম, লোগো নিলাম। লোগোর পরে আপনি আরেকটা নিতে পারেন যে কভার, তার কভার ফটোটাও নিয়ে নিবেন। তারপর ডিসক্রিপশন। এই চারটা জিনিস হইলেই মোটামুটি আপনি তার জন্য একটা বিজনেস পেজ তৈরি করে ফেলতে পারবেন। আর যদি তার ওয়েবসাইট থাকে তাহলে এইগুলা তার কাছে আর চাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ ওয়েবসাইট থেকেই আমরা জিনিসগুলা কালেক্ট কিছু করে, পাওয়া হ্যাঁ কালেক্ট করে আমরা বিজনেস পেজ তৈরি করতে পারবো। তো আমরা যখন পেইড মার্কেটিং এ যাব তখন, আর আমরা যে ফ্রি মার্কেটিংটা আপনাকে দেখালাম, ফ্রি মার্কেটিং করা যায় কিন্তু সেখানে কিন্তু সেল জেনারেট হয় কম, মানে পেইড মার্কেটিং এর তুলনায় ফ্রি মার্কেটিং এ সেল জেনারেট হয় খুব কম এবং আস্তে আস্তে। কারণ আপনি ফ্রি করতেছেন, ফ্রি জিনিস তো বুঝেনি, ফ্রি জিনিস তো বেশি মানুষের কাছে পৌঁছাবে না। আর যেমন একটা একটা বলতে পারেন। হ্যাঁ একটা গ্রুপ মেম্বার আপনার যেমন মার্কেট প্লেসে আপনি যখন একটা প্রোডাক্ট অ্যাড করবেন, সেখানে আপনার ওই আপনার কয়েকজন ফ্রেন্ড প্লাস ফেসবুক হাইস্ট গেলে আপনার 1,000 মানুষ বা 1,500 2,000 মানুষকেই দেখাবে। বা আপনার একটা প্রোফাইলে 5,000 ফ্রেন্ডের বেশি কিন্তু অ্যাড করা যায় না, সেই 5,000 তাই মানুষকেই দেখাবে। কিন্তু আপনি যখন একটা পেইড মার্কেটিং করবেন তখন আপনার এই অ্যাডটা আপনি লাখ লাখ মানুষের কাছে পৌঁছায় দিতে পারবেন। সেটা আপনার অ্যাডের বাজেট অনুযায়ী, আপনার বাজেট যত বেশি থাকবে আপনার প্রোডাক্ট তত বেশি মানুষের কাছে পৌঁছবে, ওটা কোনো লিমিট নাই, লিমিট ছাড়া। আর একটা ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজ কেন ক্রিয়েট করা জরুরি, একটা বিজনেস পেজ কেন ক্রিয়েট করা জরুরি? আপনি তো চাইলে ফেসবুক আপনার পার্সোনাল প্রোফাইল থেকেও আপনি প্রোফাইলের মধ্যেও তো আপনি ছবি দিয়ে প্রোডাক্ট অ্যাড করতে পারেন, কিন্তু আপনার কেন ফেসবুক পেজ লাগবে? পেজ লাগবে এই জন্যই যে আপনার পার্সোনাল প্রোফাইল থেকে আপনি অ্যাড রান করতে পারবেন না, আপনি প্রোডাক্ট বুস্ট করতে পারবেন না। আর হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইলে আপনি 5,000-এর বেশি ফ্রেন্ড অ্যাড করতে পারবেন না।
কিন্তু আপনার বিজনেস পেজে আপনার অ্যাড রান করতে পারবেন, এবং বিজনেস পেজে আপনার লাখ লাখ হাজার হাজার কোটি কোটি মানুষও যদি চায় আপনার পেজে অ্যাড হইতে পারবে, মানে ফলো দিতে পারবে, লাইক দিতে পারবে। এবং আপনার অ্যাড যখন রান করবেন তখন কোটি কোটি মানুষের কাছেও আপনি আপনার প্রোডাক্টের অ্যাডটা দেখাইতে পারবেন, শো করাইতে পারবেন। এই জন্য একটা বিজনেসের জন্য ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করাটা জরুরি, এটা পার্সোনাল পেজ থেকে হয় না। যেমন আমাদের সামনে একটা পেজ আসছে, এই পেজটা দেখেন। দেখেন, এই পেজটা যদি যাই, এখানে যেমন 19,000 ফলোয়ার আছে। আর এই পেজটা, আমার পেজটা আরেকটু পার্সোনাল প্রোফাইল থেকে পেজ আরেকটু ডিফারেন্ট কিভাবে, যেমন আমি পেজ পার্সোনালি, আপনার পার্সোনাল একটা প্রোফাইলে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলা থাকবে শুধু, বা আপনি নিজের পার্সোনাল ছবি বা এগুলা শেয়ার করতে পারবেন। কিন্তু বিজনেসে আপনার শুধুমাত্র আপনার প্রোডাক্ট রিলেটেড জিনিসগুলা, এবং এটা প্রফেশনাল মানের একটা পেজ হয়, এবং এটা এখানে শুধু আপনার প্রোডাক্টের উপরেই ভিত্তি করে এই জিনিসগুলা প্রচার করা যায়, এবং প্রোডাক্ট গুলাই শুধু শো করানো যায়, এবং আপনি যে কে এই বিজনেসের মালিক সেটা হাইড করে রাখা যায়। অনেক সময় একজন বিজনেসের মালিক সামনে আসতে চায় না, এটা বিভিন্ন কারণেও হতে পারে। এই জিনিসটা আপনি চাইলে আপনার পেজে হাইড করে রাখতে পারেন। যেমন আপনার পেজ দারুস সুন্নাহ, এটা একটা পেজ, কিন্তু এই পেজের আসল মালিক কে, এই মালিকের নাম কিন্তু আপনি পেজের কোথাও পাবেন না। এটা যে ক্রিয়েট করছে শুধুমাত্র সেই জানে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে যখন আমরা ধরেন একটা ক্লায়েন্ট আমাদের কাছে আসবে, তখন তাদের তাদের কি করতে হবে, তাদের পেজ সর্বপ্রথম অ্যাড রান করার আগে বা বুস্টিং এর আগে সর্বপ্রথম তাদের কি করতে হবে, একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। আর শুধুমাত্র বিজনেস পেজ ক্রিয়েটের উপরেই কিন্তু আপনার অনেক কাজ আছে। মানে শুধুমাত্র আপনি অ্যাড রান করার পরে, মানে অ্যাড রান করবেন সেটা পরে, শুধুমাত্র একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন। একটা ক্লায়েন্ট কিন্তু তাদের হাতে এত সময় নাই, তাদের যে বিজনেসের জন্য একটা পেজ ক্রিয়েট করে সেটা সাজাবে, সুন্দর করে সাজাবে বা অপটিমাইজ করবে, এত সময় নেই। বা আম, তারা অনেকে পারেও না এই টেকনিক্যাল জিনিসগুলা, হয়তো আপনার কাছে আমার কাছে সিম্পল, কিন্তু তাদের কাছে এই টেকনিক্যাল জিনিসগুলা করার সময়ও নেই, প্লাস তারা পারেও না, তাই তারা আমাদেরকে হায়ার করে। তো যখন আমাদের এই ফেসবুক পেজ, আমরা গত ক্লাসে মনে হয় দেখাইছিলাম যে আম, কি পরিমাণ পেন্ডিং অর্ডার আছে শুধুমাত্র পেজ গুলা ক্রিয়েট করার জন্য ফাইবারে, দেখাইছিলাম না? তো হুম। সেইখানে কিন্তু আমাদের ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, পিন্টারেস্ট বলেন, সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যই গিগ দেয়া ছিল ফাইবারে। কিন্তু আমি যদি যাই যে শুধুমাত্র দেখাই আপনাকে, যেমন এর আগে তো আমি আপনাকে দেখাইছিলাম শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলা কি কেমন অর্ডার আছে। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেখাইছিলাম এখনো, তো এখানে যদি আমি শুধু আজকে ফেসবুক, এই যে প্রথমে দেখেন এসে বলছি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা কিন্তু স্পেসিফিক করে দিছে যে শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করে, অন্য কিছু না, টুইটার না, লিঙ্কডইন না, পিন্টারেস্ট না, অন্য কিছু না, শুধুমাত্র ফেসবুক ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেয়। তাহলে এটার মধ্যে ঢুকে দেখি যে কাজের চাহিদাটা কেমন। আমরা প্রথমে এটাতেই যাই, আই উইল ক্রিয়েট ফেসবুক অর ইনস্টাগ্রাম পেজ। দেখেন ওনার 3টা অর্ডার আছে হাতে। এই যে উনি শুধুমাত্র ফেসবুক পেজ খুলবে, আর সেটার জন্য উনি $20 চার্জ করছে। ঠিক আছে। এটা হচ্ছে ফুল পেজ সেট আপ করবে ফর এনি ওয়ান সোশ্যাল মিডিয়া, মানে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া। আগে আমরা দেখাইছিলাম যে অনেকগুলা করে দেয়, 3টা 4টা 5টা, সবগুলা অ্যাকাউন্ট করে দেয়, কিন্তু এখানে শুধু ফেসবুক পেজের বা যে কোনো একটা, মানে এখানে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক, এই দুইটা যে কোনো একটা সে করে দিবে, $20 দিতে হবে। তাইলে এখানে তোমার 3টা অর্ডার অলরেডি মানে হাতে আছে, আর 1,000 মানে 1282 উনি অলরেডি কমপ্লিট করছে। তাহলে দেখেন এখানেও কিন্তু হিউজ কাজ আছে, শুধুমাত্র ফেসবুক পেজও যদি আপনি ক্রিয়েট করেন। এই যে এখানে শুধু উনি করে কি, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এটা দেখে ওনার কাজ কেমন।
উনি আরেকটু বেশি চার্জ করে। যেমন উনি শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজই করে, ওনার দেখেন 19টা অর্ডার আছে হাতে, 356টা অর্ডার কমপ্লিট করছে, এবং ওনার প্রাইসিংটা হচ্ছে $25 হলো স্ট্যান্ডার্ড প্রাইস। যে ফেসবুক পেজ সেট আপ করবে, তারপরে একটা পোস্ট দিবে, একটা স্টোরি দিবে, কভার ডিজাইন করে দিবে, এগুলা আর কি। আর কল টু অ্যাকশন বাটন করবে, ট্যাগ ইউজ করবে, এগুলা এগুলা কি, এগুলা ওই যে আমি যেমন ফেসবুক পেজ ক্রিয়েট করবো ওগুলার মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো, এগুলা কোনো আহামরি বিষয় না। তো এই জিনিসগুলাতে উনি 25টা মনে করেন $25 চার্জ করে, এবং ওনার 19টা অর্ডার দেখেন এখানে জানি না। হিউজ। ওনার হাতে কাজের যদি হিসাব করি, তারপরও ওনার $475 কাজ আছে, কিন্তু সবাই কিন্তু বেসিক প্যাকেজ অর্ডার করে না, এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজে নেয়, অনেক প্রিমিয়াম প্যাকেজ নেয়। ঠিক আছে, এগুলো তার একটু বেশি, সবচেয়ে বেশি আপনার ফাইবারে সেল হয় আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজ। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজটাই ক্লায়েন্টরা পছন্দ করে। আচ্ছা, তো দেখলাম যে আমরা ফেসবুক বিজনেস পেজটা যদি ক্রিয়েশন ভালো মতো শিখি, তাহলেও আমরা অনেক কাজ করতে পারবো মার্কেট প্লেসে, বা মার্কেট প্লেসে এই কাজটা আজকের দিন পর্যন্ত অনেক চাহিদা আছে, সামনে আরো হবে, কারণ বিজনেস ডিজিটালি সব বিজনেস হইতেছে, সব ডিজিটাল বিজনেস বাড়তেছে, তো এগুলা চাহিদা আরো বাড়বে। তো ফেসবুক বিজনেস পেজটা, এটা কিন্তু আপনার অ্যাড রান করেন না, অ্যাড রান করার কাজটা আরো আলাদা, ওইটা ওইটা তখন আরো যোগ হবে। ঠিক আছে, তখন আরো ডলার যোগ হবে। যোগ হবে। এটা শুধুমাত্র একটা পেজ ক্রিয়েট করে দিবেন, সেখান থেকে Yes, আপনার করে দিন। হ্যাঁ $20 $25 চার্জ করতেছে। এই আপনি যে আমাকে পেজ গুলো খুলে দিচ্ছেন শুধু জাস্ট সেই পেজ গুলো। Yes. বুঝলাম না। আপনি যে আমাকে স্যার ফেসবুক বিজনেস একটা পেজ খুলে দিচ্ছেন না স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, অমনটা। রাইট, হ্যাঁ রাইট, হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। তো ওইটাই ওইটাই করবেন। তো যখন এই ক্লায়েন্টের কাছে আপনি এইভাবে গিগ পাবলিশ করবেন ফাইবারে, যখন করবেন, তখন কিন্তু ওরা আপনাকে যখন নক করবে, যে কন্টিনিউ দিয়ে বা নক মি দিয়ে ক্লায়েন্ট নক করবে, নক করলে তখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আমার পেজ, ফেসবুক পেজ বিজনেস পেজ খোলা লাগবে, তা আপনি কি কি লাগবে, তখন আপনি ওই যে আমি যে দেখাইলাম ওই 4টা জিনিস ফার্স্টে চাবেন যে আপনার ওয়েবসাইট আছে কিনা, যদি ওয়েবসাইট থাকে আচ্ছা তাহলে তো আর আচ্ছা। কিছু লাগবে না, তখন আপনাকে অর্ডার প্লেস করবে, আপনি ওই ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট অনুযায়ী একটা পেজ করে দিবেন। আর যদি না থাকে তাহলে ওই 4টা জিনিস চাবেন যে আপনার বিজনেস এর নাম কি, লোগো দেন, কভার কভার ফটো দেন, এবং অ্যাবাউট সেকশনে অ্যাবাউট ডিটেলস দেন আপনার বিজনেসটা সম্পর্কে। আর যদি তার লোগো না থাকে বা আপনার কভার ফটো না থাকে, তখন আপনার জন্য আরো প্লাস পয়েন্ট, তখন আপনি বলবেন যে ঠিক আছে আমি লোগো করে দিব, কভার ফটো করে দিব, তখন আপনি চার্জ আরো বাড়াই দিবেন। ঠিক আছে, আপনি তাকে জি আরো জি। হায়ার চার্জ করবেন, কারণ লোগো ডিজাইন করে দিবেন, কভার ফটো ডিজাইন করবেন, তখন হয়তো বা আহ, একটা $10 বা $20 নিতেন শুধুমাত্র বিজনেস পেজ করার জন্য, তখন আরো বাড়ায় $50 নিলেন বা $40 নিলেন। ঠিক আছে, বা $30 নিলেন, যেহেতু আপনি নতুন কাজ করবেন। এটা হলো আপনার এক্সপিরিয়েন্সের উপর আপনার তখন প্রাইসিং, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আর লোগো কভার তখন আপনি কিভাবে করবেন, সেটা আমি ওই যে আগের ক্লাসে দেখাইছিলাম, যে ক্যানভাতে যে আপনি ইজিলি একটা লোগো বানায় ফেলতে পারবেন বা একটা কভার ফটো বানায় ফেলতে পারবেন। আচ্ছা, ধরেন এই দুইটা ওয়েবসাইট আমরা সামনে রাখি। ধরেন সাপোজ আমার ক্লায়েন্ট আসছে, বা আপনার একটা ক্লায়েন্ট আসছে, উনি আইসা আমাদের অর্ডার করছে যে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আপনি ওনার কাছে ওয়েবসাইট চাইছেন, তো ওনাকে উনি আপনাকে এই ওয়েবসাইটটা দিছে যে আমার এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য একটা বিজনেস পেজ পেজ ক্রিয়েট করে দাও। ঠিক আছে, ঝুমা শপ নামে। উনি এখানে ঘড়ি, ব্যাগ ট্যাগ, বিভিন্ন ফ্যাশন আইটেম বিক্রি করে। ঠিক আছে, বা ওয়াচ বক্স, এই ওয়েবসাইটটার একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দাও।
তো যেহেতু উনি আমাদের ওয়েবসাইট দিয়ে দিছে, তাহলে আলাদাভাবে ওনার কাছ থেকে লোগো নাম এগুলার কোনো প্রয়োজন নাই, কারণ ওর ওয়েবসাইটই পাই দিতেছি যে এই বিজনেসটার নাম কি, জোমা শপ, ঠিক আছে, বা এই বিজনেসটার নাম কি, এই বাস, হ্যাঁ ওয়াচ বক্স। তো আমরা যেহেতু পাইলাম, তো আমরা সরাসরি কাজটা নিয়ে এখন আমরা ধরেন ওনাদের জন্য একটা বিজনেস পেজ ক্রিয়েট করবো। তা আমি আপনাকে স্যাম্পল হিসাবে বা ইসের জন্য, প্র্যাকটিসের জন্য একটা করে দেখাচ্ছি। ধরেন বিজনেস পেজ করতে গেলে সরাসরি ওইটা আপনার নিজের প্রোফাইল থেকেই করতে হবে, যেই কোনো বিজনেস পেজই করতে চান সেটা আপনার নিজের প্রোফাইল থেকেই করতে হবে। সেই প্রোফাইল থেকে করে আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিতে পারেন, বা আপনি চাইলে ওই পেজে, বিজনেস পেজে ক্লায়েন্টের যদি ফেসবুক প্রোফাইল থাকে, সেই প্রোফাইলেও আপনি অ্যাডমিন, তাকে অ্যাডমিন বানাই দিতে পারেন। বা বাইরের দেশের ক্লায়েন্ট অনেকেই ফেসবুক ইউজ করেন না, তাদের পার্সোনাল কোনো প্রোফাইল থাকে না, সেক্ষেত্রে ওইটা দরকার নেই, যেহেতু আপনি ক্রিয়েট করে ডেলিভারি, ফেসবুক পেজের লিঙ্কটা ডেলিভারি দিয়ে দিতে পারেন। বা ডেলিভারি কিভাবে দিবেন না দিবেন সেটার প্রসেস আমি পরবর্তীতে দেখাবো। কিন্তু পেজগুলো আপনার পেজ, আপনার প্রোফাইল থেকেই ক্রিয়েট করতে হবে। আর একজন ফেসবুক প্রোফাইল থেকে আপনি যত ইচ্ছা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। ফেসবুকের কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে আপনি এই কয়টার বেশি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, আপনি এক নামে দুইটা পেজ ক্রিয়েট করতে পারবেন না। যেমন এখানে যদি আমরা জমা শপ দিয়ে একটা পেজ ক্রিয়েট করি, আপনি এর পরবর্তীতে আবার আপনার সেম প্রোফাইল থেকে এই জমা শপের আরেকটা পেজ ক্রিয়েট করতে পারবেন না, মানে নাম আলাদা হইতে হবে, হয়তো একটা আলাদা। ওয়ার্ড হইলেও আলাদা বা একটা লেটার হইলেও আলাদা হইতে হবে, ঠিক আছে। কিন্তু আপনি যত খুশি পেজ ক্রিয়েট করেন সেটার কোনো বাধ্যবাধকতা নাই। তো ধরেন আমরা জুমা শপের সম্পর্কে একটা পেজ খুলবো। তো এখানে আপনার প্রোফাইল থেকে আপনি ফার্স্টেই যাবেন এই যে অ্যারো মেনুতে। এখন যদি আমরা মেনুতে যাই, এই যে দেখেন এখানে একটা পেজের অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে ক্রিয়েট এ পেজ, একটা নতুন পেজ ক্রিয়েট করার অপশন আসছে। তো এখানে যেহেতু আমরা ক্লায়েন্টের নাম পাইছি, মানে বিজনেসের নাম পাইছি, তো ফার্স্টে আমরা নামটা দিব জমা তোমার সব। শপ, ঠিক আছে, নামটা দিয়ে দিলাম। তারপর এটা ক্যাটাগরি, এটা যেহেতু একটা আহ, উনি সবকিছুই বিক্রি করে, যেমন কি কি বিক্রি করে আমরা একটু দেখে নিই। জুতা, স্যান্ডেল, সানগ্লাস, ব্যাগ, মানে ফ্যাশন আইটেম বলা চলে, ঠিক আছে। আর যদি আমরা এইটা খুলতাম, এই এই ক্লায়েন্টের জন্য খুলতাম, তাহলে উনি কি বিক্রি করে আমাদের দেখতে হবে। ঘড়ি। আগে আপনি যে কোনো বিজনেস পেজ খোলার আগে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা রিসার্চ করতে হবে ভালো মতো, যে উনি ওনার প্রোডাক্ট কি, উনি কি নিয়ে সেল করে, কোন ক্যাটাগরিতে উনি সার্ভিস দেয়, বা কোন ক্যাটাগরিতে উনি প্রোডাক্ট উনি সেল করে। যেমন এটা যদি হয়তো, তাহলে আমরা কি করতাম, শুধুমাত্র ওয়াশ ক্যাটাগরি সিলেক্ট করতাম। আর যেহেতু আমরা এটার জন্য খুলতেছি, এটার জন্য আমাদের কি করতে হবে, ফ্যাশন আইটেম সিলেক্ট করতে, ফ্যাশন ক্যাটাগরি, তাহলে আমরা লিখি ফ্যাশন, বা শপিংও দিতে পারি, ফ্যাশন দিয়ে দেখি আগে পাই কিনা। এই যে ফ্যাশন অ্যাক্সেসরিজ, এটা এই বিজনেসের জন্য পারফেক্ট ক্যাটাগরি হবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করলাম, ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপরে বায়ো। এখন বায়ো কোথায় পাবো, বায়ো আমরা ধরেন এই ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে যেয়ে দেখবেন যে ওয়েবসাইটের অ্যাবাউট আস সেকশন আছে। এখানে তো কোনো ক্যাটাগরি এখানে নাই, নিচে দেখি আছে কিনা। এই যে কোম্পানি ইনফো অ্যাবাউট জোমা শপ, মানে জোমা শপ সম্পর্কে কিছু লেখা আছে এখানে, তাহলে যাই আমরা এই লিঙ্কে ক্লিক করি। এই দেখেন এখানে হু উই আর, মানে জোমা শপ সম্পর্কে কয়েকটা লাইন লেখা আছে, ঠিক আছে। যেমন ফর ওভার 20 ইয়ার জোমা শপ হ্যাজ বিন বিল্ডিং এ প্রিমিয়াম অনলাইন শপ। তাহলে এখানে যেহেতু ওরা জোমা শপটা এইভাবে সব জায়গায় একসাথে লিখছে, তো আমাদের নামটাও পেজে এইভাবে দিলে ভালো হবে। এগুলো আপনার নিজে থেকে নিজে রিসার্চ করে বা বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা ফার্স্টে স্পেস দিছিলাম, এখানে স্পেস না দিয়ে একসাথে করে দিলে ভালো হবে।
এই যে জমা সব, যেহেতু ওরা একসাথে লাগে, ঠিক আছে। হুম। আর অ্যাবাউট সেকশনে আমরা যে ওরা যে এটা বলেই দিছে, এই জিনিসটা কপি করে আমরা এই অ্যাবাউট সেকশনে দিয়ে দিব, বায়ো সেকশন। আর সেকশনে পেস্ট করব। সরি, না, ওই বায়ো সেকশনে পেস্ট করবো এটা বলতেছিলাম। হ্যাঁ টেস্ট করবো। তো দেখেন এখানে এই বায়োটা একটু শর্ট হবে আর কি, এখানে পুরাটা কিন্তু আসে নাই। তো আমরা যতটুক আসে, যেমন মোস্ট শপ এন্ড সেলিং, সাম অফ দ্য মোস্ট, তুমি আর অনলাইন সব পর্যন্ত রাখা যেতে পারে। হ্যাঁ রাইট রাইট, অনলাইন সব পর্যন্ত এটুকু রাখি। পরে আমাদের আরো বায়ো সেকশন পাবো ভিতরে, ওইটাতে আমরা ফুলটা দিয়ে দিব। তো আপাতত এই তিনটা দিয়ে, তো দেখেন আমরা ওয়েবসাইট থেকে আমরা এই তিনটা জিনিসই পেয়ে গেলাম। যখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে না, অনেক ক্লায়েন্ট আছে তাদের ওয়েবসাইট থাকবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো ওয়েবসাইট যখন থাকবে না, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে তোমার কোম্পানির নাম কি, এবং কোম্পানির ক্যাটাগরি বা কি বিক্রি করো, তার প্রোডাক্ট গুলা কি, এবং তার বায়োটা এখানে তাদের থেকেই নিতে হবে, কারণ আমরা তো জানি না, এটা তার তার কোম্পানি, সে জানে। তো এই ইনফরমেশন গুলা আপনাকে চেয়ে নিতে হবে। তো এটা দেওয়ার পরে ক্রিয়েট পেজ দিলাম।